গত পর্বে বলছিলাম হ্যাপি প্রিন্স নিজের চোখের নীলকান্ত মণি, তলোয়ারের রুবি এবং শরীরের সমস্ত সোনার আবরণ গরিবদের জন্য দান করে দিয়েছিলেন। আর ছোট্ট আবাবিল পাখিটি তার বিশ্বস্ত বন্ধুর মতো প্রতিটি কাজ সম্পন্ন করেছিলেন। কিন্তু এখন শীত এসে গেছে, তীব্র ঠান্ডা দিনে দিনে আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। আবাবিল জানতো তার অনেক আগেই মিশরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে যেতে পারেনি। সে হ্যাপি প্রিন্সকে একা রেখে যেতে চায়নি। এক রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে রাজপুত্রের কাঁধে এসে বসল। তার কণ্ঠ দুর্বল হয়ে গেছে। সে ধীরে বলল, প্রিয় রাজপুত্র, আমার মনে হয় এবার বিদায় বলার সময় এসে গেছে। রাজপুত্র অবাক হয়ে বললেন, তুমি কি মিশরে চলে যাচ্ছ? আবাবিল মৃদু হাসল, বলল, না, এবার আমি আরো দূরে যাচ্ছি। রাজপুত্র বুঝতে পারলেন ছোট্ট পাখিটির জীবন শেষ হয়ে আসছে। তিনি বিষণ্ণ কণ্ঠে বললেন, তাহলে যাওয়ার আগে আমাকে একবার চুমু দাও। আবাবিল উড়ে এসে রাজপুত্রকে আলতো করে চুমু খেল। তারপর বলল, আমি তোমাকে ভালোবাসি প্রিয় বন্ধু। এই কথাগুলো বলেই সে রাজপুত্রের পায়ের কাছে নিথর হয়ে পড়ে গেল। ছোট্ট পাখিটি মারা গেছে। ঠিক সেই মুহূর্তে একটি অদ্ভুত শব্দ শোনা গেল, ক্র্যাক। হ্যাপি প্রিন্সের সীসার হৃদয়টি মাঝখান থেকে ভেঙে গেল। দুঃখে তার হৃদয় আর এই আঘাত সহ্য করতে পারল না। পরদিন সকালে শহরের লোকেরা মূর্তিটির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তারা বলল, এটা এখন কত কুৎসিত দেখাচ্ছে, সোনাও নেই, রত্নও নেই, এমন মূর্তি শহরের মাঝখানে রাখার কোনো মানে হয় না। শহরের মেয়র আদেশ দিলেন মূর্তিটি ভেঙে ফেলার জন্য। কিছুদিনের মধ্যেই হ্যাপি প্রিন্সের মূর্তিটি ধ্বংস করে ফেলা হলো। কারখানায় নিয়ে গিয়ে মূর্তিটির ধাতু গলানো হলো, কিন্তু একটি জিনিস তারা গলাতে পারল না। সেটি ছিল রাজপুত্রের ভাঙা সীসার হৃদয়। অবশেষে তারা সেটিকে আবর্জনার স্তূপে ফেলে দিল। আর ঠিক সেখানেই পড়েছিল মৃত আবাবিল পাখিটি। মানুষের চোখে তাদের আর কোনো মূল্য ছিল না। কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। সেই সময় ঈশ্বর তার দূতকে বললেন, পৃথিবী থেকে সবচেয়ে মূল্যবান দুটি জিনিস নিয়ে আসো। দূত পৃথিবীতে এলেন। চারদিকে খুঁজে তিনি দুটো জিনিস সংগ্রহ করলেন। প্রথমটি মৃত আবাবিল পাখি, আর দ্বিতীয়টি হ্যাপি প্রিন্সের ভাঙা হৃদয়। দূত সেগুলো ঈশ্বরের কাছে নিয়ে গেলেন। ঈশ্বর মৃদু হেসে বললেন, তুমি ঠিক নির্বাচন করেছ, কারণ এই ছোট্ট পাখিটি নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক, আর এই ভাঙা হৃদয়টি করুণা ও আত্মত্যাগের প্রতীক। স্বর্গে তারা চিরকাল আমার সঙ্গেই থাকবে। এই গল্পটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। প্রকৃত সৌন্দর্য সোনা, রত্ন বা বাহ্যিক চাকচিক্যে নয়। প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের দয়া, ভালোবাসা এবং আত্মত্যাগের মধ্যে। যে মানুষ অন্যের জন্য নিজের সুখ ত্যাগ করতে পারে, সেই সত্যিকারের অর্থে মহান। বিশ্ব সাহিত্যের অন্যতম লেখক অস্কার ওয়াইল্ডের এই গল্পটি আমাদের শেখায় মানুষের সবচেয়ে বড় সম্পদ তার হৃদয়ের মানবিকতা। গল্পটি ভালো লাগলে প্রিয় মানুষকে শেয়ার করতে একদম ভুলবেন না।